নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা কার কার মনে আছে? সকলের মনে আছে। আজকে জামাই ষষ্ঠী, তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। তো বাপের বাড়ি তো আজকে যেতে পারিনি, এখন মেয়ের পড়াশোনার জন্য কোথাও যেতে পারি না, ছুটি পড়লেই যেতে পারি। তো মায়ের হুকুম, জামাইকে অনেক রকম রান্না করে খাওয়াতে হবে। তো চলুন মায়ের হুকুম, মায়ের আদেশ পালন করার জন্য কি রান্না করি আজকে দেখে নিই। জামাইয়ের যা পছন্দ সেগুলো। আপনাদের দাদা সব কিছু খেতে ভালোবাসে, পছন্দ অপছন্দের কোনো জিনিস নেই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি কি রান্না করি। মাংসর মধ্যে আমি নুন হলুদ তেল মেখে রেখে দিলাম। আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি তো সবাই রান্না করেন, আর আমি কিন্তু বিরিয়ানি একদম অন্য পদ্ধতিতে রান্না করি। পুরো ভিডিওটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। আর এইখানে নিয়ে নিয়েছি মাছ, এটা কাতলা মাছ। লেজা ঘরে ছিল, আর 2 পিস কাটা ছিল, আর 2 পিস গাদা ছিল, পেটি আর গাদা দিয়ে একটু তেল আর একটু নুন দিলাম, দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু এক দুর্ধর্ষ রেসিপি, না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন এখন কাটাগুলো সব ছাড়িয়ে নিই। সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মাংস বানাবো। মাংস মেখে রেখে দিয়েছি, যা যা মাখতে লাগে মাংসের মধ্যে। মাংস করব কষা, আর করব চিকেন বিরিয়ানি। দাদা একটু চিকেনটাই পছন্দ করে, তার জন্য চিকেনই আনলাম। তো চলুন এটা মেখে নিই। মাছটা কাটা বাছা আমার সব হয়ে গেছে। দিলাম একটু রসুনের বাটা, এবার দিলাম একটু আদা, আমার মাছ অনুযায়ী আমি দিচ্ছি। দিলাম একটু পেঁয়াজ বাটা, এবার দেব একটু লঙ্কা বাটা। দেওয়া হয়ে গেল লঙ্কা বাটা। এবার দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার একটু ভালো করে মাখবো এটাকে। কিছু কাটা থাকলেও বেরিয়ে যাবে। স্বাদ অনুযায়ী দিলাম নুন আর একটু গরম মশলা, আর দেব একটু চালের গুঁড়ো, যেন বাইন্ডিংয়ের কাজ করবে এটা। চলুন ভালো করে মাখি, যতটা মাখবো ততটাই এটা খেতে ভালো লাগবে আর সুস্বাদু লাগবে। যারা মাছ খেতে পারেন না কাটার ভয়েতে, তারা যদি এইভাবে রান্না করে খান, মাছের প্রেমে পড়ে যাবেন। আর মাছ যে কী স্বাদ জীবনও ভুলবেন না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রকম সুস্বাদু খাবার খেতে হলে একটু তো বন্ধুরা ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, তবে দেখবেন খুব খেতে ভালো লাগবে, মজা আর মজা, বেশ ভালো লাগবে। এই মাছটা আমি তো আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে। আপনারা চাইলে কাতলা মাছের শুধু পেটি নাহলে ভেটকি মাছ দিয়েও বানাতে পারেন। রুটির মতন বেললেও হতো, আমি বেলবো না, হাত দিয়েই একটু চেপে চেপে এটাকে একটা শেপ দেব, দিয়ে এবার একটাকে কেটে নেব। যে যেরমভাবে কাটবেন সেরকমই দেখতে ভালো লাগবে। চলুন এটাকে এবার কি করব জানেন তো? ভিডিওটা দেখুন। কেটে নিলাম আমি চৌকো বলে। মাছের পিস হিসাবেও কাটতে পারেন, আর নাহলে একরকম মাছ শেপও দিতে পারেন। তো এয়ার ফ্রায়ার যখন নিয়ে চলে এসেছি, তো তেলের ঝামেলা তো নেই এখন আর, খেতে মজা আর মজা। তো এয়ার ফ্রায়ারে একটু তেল ব্রাশ করেই দিয়ে দিলাম। যতটা সময় নেবে 15 থেকে 10 মিনিট নিয়ে নিল, ওইটা হতে থাকুক। এইখানে চলুন আমি গ্রেভি বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিলাম একটু চিনি। চিনিটা দিলে একটু লাল হবে তরকারিটা, দেখতেও ভালো লাগবে। দিলাম একটু আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিলাম। যা মশলা থাকে ঘরের ডেলি আমরা যে ব্যবহার করি মশলাগুলো। আদা দিলাম, একটু দেব গুঁড়ো জিরে, একটু গুঁড়ো ধনিয়া, আর একটু সামান্য দিলাম জল, দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো। দিলাম গরম মশলা, রেড চিলি পাউডার, দেখতে আরও ভালো লাগবে। যেহেতু জামাই ষষ্ঠীর খাবার, একটু দেখতে ভালো লাগাটাই হচ্ছে ভালো লাগবে। দিলাম পোস্ত কাজু
কিশমিশ আর চালমগজ বাটা দিয়ে একটু দিলাম ঘি দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন তেল একদম ছেড়ে গেছে, দেখতেই যেমনি হয়েছে আর তেমনি আমার ঘরে ছাড়ছে গন্ধ রান্নাঘরে। দিলাম এখন একটু গোলাপ জল, মিঠা আতর, 1 ফোঁটা কেওড়ার জল আর দুধ দিয়ে ফুটে গেল, একটু ঘি দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম। এবার দেখুন এদিকে কিন্তু হুইসেল মারছে, হয়ে গেছে একদম ফ্রাই। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, ভাজাও খেতে পারেন ডিপ ফ্রাই করে, অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম 2-4 মিনিট ফোটাবো। হয়ে গেছে আমার। কি বলবেন আপনারা নাম দিন, আমি নামটা বলবো না। চলুন এদিকে আরেকটা কড়াইতে মাংসও বসিয়ে দিয়েছি। মাংস সবাই রান্না করেন, আজকেও আমি মাংস একদম কষা কষা করলাম। তো মাংসও কিন্তু আমার হয়ে গেছে। তো রান্না তো দুপদ হয়ে গেল, এইবার বানাবো কি বিরিয়ানি। আর বিরিয়ানি আমি বানাই একদম নির্দ্বিধায়, নির্ঝামেলায়। আমি মাংস মেখে রেখে দিয়েছি। আমি আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। চলুন আজকেও দেখাই। দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা, তেজপাতা, একটু নুন বেশি করে দিয়ে চালটাকে তো আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম চালটা 70%, চালটাকে আমি ফুটিয়ে নিলাম। চলুন হয়ে গেছে, চালটাকে ঝরিয়ে নিলাম জলের মধ্যে। এবার দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আলুও ভেজে নিয়েছি আমি। এইবার দেব যে মাংসটা মেখে রেখেছি সব দিয়ে। যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি মাংস কিভাবে মাখি, আর যারা এখন নতুন দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের বলে দেবো কিভাবে বিরিয়ানির মাংসটা মাখতে হবে। দিয়ে দিলাম চাল, দিয়ে এবার মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল, দুধ, একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এবার দেব বেরেস্তা দেওয়ার পর দেব ঘি। যতটা পরিমাণের মন খুলে ঘি দেবেন ততটাই বিরিয়ানি খেতে খুব সেন্ট হবে, ভালোও লাগবে। এবার একটা বড় শিল চাপা দিয়ে দিলাম, আটা আর দিলাম না। এই দেখুন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। তো চলুন এবার খাওয়া যাক। আর অপেক্ষা কিসের, জামাইকে সুন্দর করে বেড়ে খেতে দিয়ে দিচ্ছি। মার আশাও পূর্ণ হয়ে গেল, আমিও ভালো লাগলো আমারও। স্যালাড নিয়ে নিয়েছি, এখানে আম দিয়েছি, কাতলা মাছ দিয়ে রেজালা করে দিয়েছি, চিকেন কষা, বিরিয়ানি। তো চলুন খেতে যাই, সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস, মজতো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।